আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার বাংলাদেশের পুরান ঢাকার পাটোয়াটুলি অর্থাৎ সদরঘাট। এখানে বাংলাদেশ ব্রাহ্ম সমাজ এর আখড়া। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাকার একেশ্বর, নিরাকার একেশ্বর মানে বেদেও কিন্তু নিরাকার একেশ্বর। হ্যাঁ, বেদে ঈশ্বর নিরাকার, বেদে ঈশ্বর জ্যোতিময় এবং তিনি অশরীরী এবং জন্মমৃত রহিত। অর্থাৎ কোরআনেও একই কথা বলা আছে সূরা আনামের 103 নম্বর আয়াতে যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। এবং সূরার 51 নম্বর আয়াতে বলা হয়েছে মানুষের এমন কোনো সাধ্য নয় সৃষ্টিকর্তাকে দেখে। আর সূরা নূরের 25 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ বা সৃষ্টিকর্তা জ্যোতিময়। তো এরাও সেই একই সেই নিরাকার সৃষ্টিকর্তাকে মানে, কিন্তু এদের মধ্যে আরেকটা গ্রুপ আছে তারা মূর্তি পূজা করে। মূর্তি পূজা না করলে তাদের অনুষ্ঠান জমে না, এই আর কি বিষয়। কিন্তু এই যে নিরাকার একেশ্বর এরা মানে এই বিষয়টা আবার আমাদের আলেমরা এটা প্রচার করে না। এ হলো বিষয়। আবার এই যে মূর্তি পূজা যেটা আর কি, এটা নিয়ে আবার জটিলতা আছে। এটা আমরা যদি পবিত্র কোরআন শরীফ দেখি তাহলে দেখা যাবে সেখানে আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে বলতেছিল, হে ফেরেশতারা, আমি যখন আদমের মূর্তিকে সুঠাম করব তখন তোমরা তাকে সেজদা করো। এই যে মূর্তিকে সেজদা করার যে বিষয়টা, এটা কিন্তু কোরআনেও আছে, আবার বেদে নাই, তবে ভগবত গীতায় আছে যে যদি মানে কাহারও চিত্ত দুর্বল হয়ে যায় অথবা যারা মূর্তি পূজা করে যাদের ভক্তি আসে না তারা এগুলো করে থাকে, তারা আমারে পাবে না। এরকম আর কি। তো যারা জ্ঞানী তারা সৃষ্টিকর্তার উপস্থিতি উপলব্ধি করতে পারে যদি সে তার অন্তরের চোখ দিয়ে দেখে। হিন্দুদের মধ্যে অনেক ভাগ আছে, শাক্ত, শৈব, জৈন, শিখ, বুদ্ধ। ইসলামের মধ্যেও অনেক ভাগ আছে, যেমন শিয়া, সুন্নি। বৌদ্ধদের মধ্যে অনেক ভাগ আছে, হিনজান, মহাযান, বজ্রযান। খ্রিস্টানদের মধ্যে অনেক ভাগ আছে, হ্যাঁ, ব্যাপটিস্ট, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, সেভেন্থ অ্যাডভেন্টিস্ট, জিহোভার সাথে অথরিটি, অ্যাংলিকান, হানাফাইট। এর মধ্যে অনেক ভাগ আছে, প্রত্যেকটা ধর্মের মধ্যে ভাগ আছে। হ্যাঁ, এরকম তো বিষয়। তো আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। আমরা একই স্রষ্টার সৃষ্টি, একই আলো বাতাস আমরা ভোগ করি। আমাদের মধ্যে আসলে মৌলিক কোনো পার্থক্য নাই, পার্থক্য আছে তবে মৌলিক কোনো পার্থক্য নাই। ধন্যবাদ সবাইকে।